এই দেশের রাজনীতি আর আগের মতো চলবে না। মঞ্চের উপর দাঁড়িয়ে বারে বারে গর্জে ওঠেন একজন তরুণ। তার বক্তব্যে সরাসরি আক্রমণের শিকার হয় দেশের বড় বড় রাজনৈতিক দল, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, আর কখনো অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে শক্তিশালী গোষ্ঠীও। একটা সময় যাকে খুব কম মানুষ চিনত, আজ সেই নাসিরউদ্দিন পাটোয়ারীকে ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক, উত্তেজনা, রাজনৈতিক হিসাব নিকাশ। ঝিনাইদহে হামলা, নির্বাচনী সংঘর্ষ, ভুয়া ভুয়া স্লোগান আর কিচেন ক্যাবিনেটের মন্তব্যের বিস্ফোরণ, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত তরুণ নেতাদের একজন নাসিরউদ্দিন পাটোয়ারী। কিন্তু প্রশ্ন হলো, কে এই নাসিরউদ্দিন? কিভাবে তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে এলেন? আর কেন তার বক্তব্যে এতটা অস্বস্তিতে পড়ে দেশের প্রভাবশালী রাজনৈতিক শক্তিগুলো? আজকের ভিডিওতে আমরা জানব নাসিরউদ্দিন পাটোয়ারীর পুরো রাজনৈতিক জীবনের অজানা গল্প। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেক্স। বাংলাদেশের রাজনীতি, ক্ষমতার অন্তরালের গল্প, বিতর্ক, ইতিহাস এবং বাস্তব বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হই একদম ভিন্নধর্মী ও গভীর কন্টেন্ট নিয়ে। তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবার চলুন শুরু করা যাক আজকের মূল গল্প। নাসিরউদ্দিন পাটোয়ারীর গল্পটা সাধারণ কোনো রাজনৈতিক নেতার গল্প নয়, কারণ তিনি রাজনীতিতে এসেছেন একেবারে ভিন্ন একটি পথ ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক সচেতনতা তৈরি হতে শুরু করে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই। বিশেষ করে সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ, ছাত্র অধিকার এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তার সক্রিয়তা ধীরে ধীরে তাকে পরিচিত করে তোলে। তবে তখনও কেউ কল্পনাও করেনি এই তরুণ একদিন জাতীয় রাজনীতির আলোচিত মুখ হয়ে উঠবেন। 2024 সাল, বাংলাদেশ তখন উত্তাল। রাজপথে ছাত্র জনতার বিক্ষোভ, দেশ জুড়ে উত্তেজনা, চারিদিকে সংঘর্ষ, কাঁদানে গ্যাস, টিয়ার শেল আর রাজনৈতিক অনিশ্চয়তা। এই সময় যখন অধিকাংশ মানুষের চোখ ছিল আন্দোলনের সামনের সারির নেতাদের দিকে, ঠিক তখন পর্দার আড়ালে আন্দোলনের কৌশলগত পরিকল্পনা, যোগাযোগ এবং সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। অনেকের মতে তিনি ছিলেন আন্দোলনের ব্যাকস্টেজ ব্রেনদের একজন। সামনে মাইক্রোফোনে হয়তো তার উপস্থিতি কম ছিল, কিন্তু ভেতরের সিদ্ধান্ত ও পরিকল্পনায় তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। আর সেখান থেকে বদলে যেতে শুরু করে তার রাজনৈতিক ভবিষ্যৎ। আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যায়। অনেকে ভেবেছিল ছাত্র নেতারা হয়তো আবারও ক্যাম্পাসে ফিরে যাবে, কিন্তু নাসিরউদ্দিন এবং তার সহযোগীরা ভিন্ন কিছু ভাবছিলেন। তাদের বিশ্বাস ছিল শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, পুরো রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। তার এই চিন্তা থেকেই জন্ম নেয় জাতীয় নাগরিক কমিটি। খুব অল্প সময়ের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারী এই সংগঠনের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠে। তিনি একের পর এক জেলা সফর করতে শুরু করেন, তরুণদের সংগঠিত করতে থাকেন। সভা, সমাবেশ, রাজনৈতিক বক্তব্য, সব জায়গাতে তার ভাষা হয়ে ওঠে আরো তীব্র। তিনি প্রকাশ্যে বলতে শুরু করেন, বাংলাদেশের পুরনো রাজনৈতিক দলগুলো জনগণের আস্থা হারিয়েছে, দেশের রাজনীতিতে নতুন নেতৃত্ব প্রয়োজন। আর এখানেই শুরু হয় আসল অস্বস্তি, কারণ দেশের বড় রাজনৈতিক দলগুলো বুঝতে শুরু করে তরুণ ভোটারদের একটা বড় অংশ এখন নতুন কিছু খুঁজছে। আর সেই নতুন নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন নাসিরউদ্দিন পাটোয়ারী। নাসিরউদ্দিন পাটোয়ারীর সবচেয়ে আলোচিত দিক হলো তার বক্তব্য। তিনি মঞ্চে উঠে যেভাবে বড় বড় রাজনৈতিক নেতাদের সমালোচনা করেন, তা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কখনো সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, কখনো বিএনপির রাজনৈতিক ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে সিদ্ধান্ত নিয়েও প্রকাশ্যে সমালোচনা করেন। আর সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে তখন, যখন তিনি কিচেন ক্যাবিনেট শব্দটি ব্যবহার করেন। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে একটি অদৃশ্য শক্তি কাজ করছে, যারা পর্দার আড়াল থেকে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে। এই একটি বক্তব্যই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। টকশোতে শুরু হয় বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। কেউ তাকে সাহসী বলেছে, আবার কেউ বলছে তিনি খুব দ্রুত অতিরিক্ত ক্ষমতাবান হয়ে উঠতে চাইছেন। কিন্তু একটা বিষয় পরিষ্কার, নাসিরউদ্দিন পাটোয়ারী এখন শুধুমাত্র একজন ছাত্র নেতা নন, তিনি এখন জাতীয় রাজনীতির আলোচনার গুরুত্বপূর্ণ চরিত্র। যত জনপ্রিয়তা বেড়েছে তত বেড়েছে বিতর্ক। দেশের বিভিন্ন জায়গায় তার সভা ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর ভিতরে একটি ঘটনা ঘটে ঝিনাইদহে, যেখানে তার উপরে হামলার অভিযোগ দেশ জুড়ে রাজনৈতিক আলোচনা তৈরি করে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক প্রচারণায় তাকে ঘিরে সংঘর্ষ, উত্তেজনা এবং প্রতিবাদের ঘটনাও সামনে আসে। সমালোচকরা বলেন তিনি অতিরিক্ত আক্রমণাত্মক রাজনীতি করছেন, অন্যদিকে সমর্থকেরা দাবি করেন পুরনো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়ানোর কারণে তাকে টার্গেট করা হচ্ছে। কিন্তু যাই হোক, একটা বিষয় এখন স্পষ্ট, নাসিরউদ্দিন পাটোয়ারীকে আর উপেক্ষা করা যাচ্ছে না।
2026 সালে এসে বাংলাদেশের রাজনীতি এখন একটি অদ্ভুত মোড়ে দাঁড়িয়েছে। একটি পুরনো রাজনৈতিক শক্তি, অন্যদিকে নতুন প্রজন্মের পরিবর্তনের দাবি। আর এই দুই বাস্তবতার মাঝে দাঁড়িয়ে আছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি কি পারবেন তরুণদের সমর্থনকে বাস্তব রাজনৈতিক শক্তিতে রূপ দিতে, নাকি বাংলাদেশের পুরনো রাজনৈতিক কাঠামো শেষ পর্যন্ত তাকে থামিয়ে দেবে? সেটা সময়ই বলে দেবে। তবে এখনো পর্যন্ত একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের আগামী রাজনীতির আলোচনায় নাসিরউদ্দিন পাটোয়ারির নাম এড়িয়ে যাওয়া সম্ভব না। নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কি সত্যিই বাংলাদেশের নতুন রাজনৈতিক যুগের সূচনা করতে যাচ্ছেন, নাকি তিনি হারিয়ে যাবেন সময়ের রাজনৈতিক ঝড়ে? আপনার কি মনে হয়, তার বক্তব্য কি সাহসী সত্য, নাকি এটি শুধু রাজনৈতিক কৌশল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর বাংলাদেশের রাজনীতি, ক্ষমতার অন্তরালের গল্প এবং বাস্তব বিশ্লেষণমূলক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বায়োমোটিভিক্স। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।